সাহাবায়ে কেরাম ঘুমায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছে, গাছের ছায়ার নিচে তরবারিটা গাছে ঝুলানো। এক ইহুদি পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারিটা গাছের মধ্যে। ইহুদি চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মারার জন্য কত ষড়যন্ত্র করি, পারি না, আজকে তার তরবারি দিয়ে তারে শেষ করুন। নাউজুবিল্লাহ পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারিটা নামাইছে, নামানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। এইভাবে নবীজির দেহ মুবারকের সামনেও দাঁড়াইছে, দুই পা দুদিকে করে তরবারিটা এইভাবে নিয়ে দাঁড়াইছে। নবীজি ঘুমাইতেছে, ডাক দিছে মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুলছে। চোখ খোলার পর আমার আপনার কি অবস্থা হইতো? আপনার ঈমান কত মজবুত, স্বাভাবিকভাবে চোখ খুলছে, ইহুদির দিকে তাকায় রইছে। ইহুদি দেখেই বুঝতে পারছে তার চোখে মুখে চেহারা শরীরের মধ্যে কোন ধরনের ভয়ের কোন লেশ মাত্র নেই। সবাই তাকাইছে, কি হইছে? ডাক দিছে মুহাম্মদ। হ্যাঁ বলো, কি বলবা? চিন্তা করছেন উপরে তরবারি, বলতেছে মাইয়াম নাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাবটা দিলেন, আমরা ওই জবাবটা দিব, একটু জোরে দিব। নবীজি বললেন আল্লাহ। বলেন কি জবাব? আল্লাহ। দিল থেকে, এটা এর চেয়ে সুন্দর আওয়াজ আর নাই। বলেন কি? কাঁপতে কাঁপতে তরবারি নিচে পড়ে গেছে। এবার নবীজি তরবারি নিয়ে কয়, তোরে কে বাঁচাবে? ইহুদি বলে মুহাম্মদ তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ বিশ্বাস করে না তো, তুমি ছাড়া কেউ বাঁচাবে না। নবীজি বললেন আমার সাহাবীরা ঘুমাইতেছে, জানলে সমস্যা হইব, যাও আমি মাফ করে দিচ্ছি।